আর ভালো লাগতেছে না। গাড়ি থেকে নেমেই নিজের সোয়েটারটা গুছিয়ে নিলেন, মাথা নিচু, ঠোঁটে হাসি নেই, মন খারাপ বোঝাই যাচ্ছে স্পষ্ট। ব্যাগপত্র বুঝে নেওয়ার অপেক্ষাটাই যেন আর করতে পারছেন না। ব্যাগে গিয়ে দিতেই সোজা বিমানবন্দরের গেটের দিকে হাঁটা দিলেন, যেন যত দ্রুত সম্ভব সেন্ট কিটসের মাটি ছাড়তে পারলেই স্বস্তি। কারণটা তো বুঝতেই পারছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। 2 ম্যাচে 300-র বেশি রান করে হারতে হয়েছে। এর মধ্যে শেষ ওয়ানডেতে 321 করেও রক্ষা হয়নি। ক্রিকেটাররাই মানতে পারছেন না, বিসিবি সভাপতি বা কিভাবে মানবেন। তাই তো ফারুক আহমেদের মন খারাপ। সিরিজ হার এবং হোয়াইট ওয়াশ 2 হতাশা নিয়ে তিনি ধরছেন দেশে ফেরার বিমান ধরার আগে সেখানে থাকা বাংলাদেশি সাংবাদিকরা বিসিবি সভাপতির মতামত জানার অপেক্ষায়। তাই তো বুমে গিয়ে কথা বলার অনুরোধ জানাতে বোর্ড সভাপতি হতাশা নিয়েই না করলেন। আর ভালো লাগছে না, কালকের ম্যাচ বলেই থেমে গেলেন। আর ভালো লাগতেছে না। দুইটা মিনিট ভাই, প্লিজ। এই তো কথা হইছে, জাস্ট 2 মিনিটস। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবু নাছোড়বান্দা সাংবাদিকদের বেশ কয়েকবারের অনুরোধে রাজিও হলেন। রাজি হয়ে গণমাধ্যমে কথা বললেন। সেখানেও তৃতীয় ওয়ানডে হারের হতাশা ভুলতে না পারার কথাই জানালেন। অমন ম্যাচেও যে হারবে ভাবতে পারেননি। আমার মনে হয় ক্রিকেট খেলাটা এইরকম, ওয়েস্ট ইন্ডিজ যখন আমাদের সাথে 11টা ম্যাচ হেরেছে তখন নিশ্চয়ই আমাদের ওদের হতাশাটা বেশি ছিল। বাট আমি তাও বলতে চাচ্ছি যে আমি নিজে কালকের ম্যাচটা আর কি আমি প্রথম 2 ম্যাচ ঠিক আছে, তো গুড উইকেট, ডিফারেন্ট উইকেট, ওরা উইকেটে ব্যস্ত খেলে অভ্যস্ত। সো ওইটা আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে। বাট কালকের ম্যাচটা ডিফিকাল্ট ডাইজেস্ট। কালকের ম্যাচটা আসলে আমরা যে জিততে পারলাম না। বাট ইউ সি দ্য উইকেট, আমার মনে হয় উইকেটে মানে বোলিং কিছু হচ্ছিল না আসলে। এর মধ্যে একটা যদি ইম্পর্টেন্ট ক্যাচ আমরা ছেড়েছি, তারপর আমি বলবো যে ওরা আসলে মানে আমিও চিন্তা করি কালকে ম্যাচ আমরা হারবো আসলে। তো ইজ ওয়ান অফ দ্য গেম অফ ক্রিকেট। তো আই এম শিওর দ্যাট আমাদের স্ট্রঙ্গার পয়েন্ট আমরা পারি নাই। যদি আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলছি, বুঝতে হবে যে আমরা 2 ম্যাচগুলোতে ম্যাক্সিমাম আমরা ঢাকাতে খেলেছি, অন্য কোথাও খেলেছি। তো দেখা যাক, T20 সিরিজ আছে, যদিও আমাদের স্ট্রঙ্গার না। But you never know that, if you play well, you might be better. But আমার মনে হয় ম্যাচ হারাতে হতাশ, বাট আমরা যে উল্লেখ করেছি অলমোস্ট 320-295 আমরা কিন্তু রেগুলার বেসিসে করি না। এটা কিন্তু একটা ভালো উইকেটে যদি আমরা রেগুলার খেলি, আমাদের মনে এই স্ট্রেংথটাও আসবে যে আমরা রেগুলার বেসিসে 350 পোস্ট করতে পারবো, উইচ উইল বি গুড ফর দ্য টিম। অ্যান্ড এইটা কিন্তু এই পজিটিভটা নিজের থেকে নিয়ে যাবে আর কি। পজিটিভ থেকে ওয়ানডে নাই, কিন্তু আমাদের বলবো যেটা হারাটা বাদ দিলে ব্যাটসম্যানটা আই এম শিওর ব্যাটিং অর্ডারটা, যদি আমাদের 3-4টা ইম্পর্টেন্ট প্লেয়ার নাই, তারা ফিল্ডে কীরকম কম্বিনেশন হবে। এরপর আমাদের বিপিএল আছে। তো আমার মনে হয় যে ম্যাচ প্র্যাকটিস না হলে আমাদের প্ল্যানিংটা বেটার হবে। কারণ আমরা বিপিএলের সুযোগটা পাবো। বিপিএলের সময় আমাদের যে কোচ আছে সে হয়তো বিপিএলের লাস্ট লেগের ম্যাচগুলো দেখবে, এরকম কথা হয়েছে আমার সাথে। ঢাকা ফেন্স অ্যান্ড দেন ফাইনাল হয়ে তারপর হয়তো আমরা প্ল্যান করবো আর কি। And they are so used to playing in this sort of wicket. It's very important. তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।